আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, শ্রোতা, দিনদার, ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা এমন একটি ব্যক্তির ব্যাপারে জানব, যেই ব্যক্তিটির ব্যাপারে হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। কারণ আমরা যারা দিনদার, ইমানদার মুসলমান ভাই এবং বোনেরা যারাই আছি, তারা হয়তো অন্তত কিছু হলেও জানি, আবার কেউ কিছুও জানি না। তো আসুন আমরা আজকে জানবো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইয়ের কিছু সংক্ষিপ্ত জীবনের ঘটনা এবং তার বিস্তারিত। ভিডিওটি না টেনে পুরোপুরি কথাগুলো শুনে তাদের মতো করে একটু হলেও যেন নিজের জীবনকে গড়তে পারি, সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে ভিডিওর মধ্যে প্রবেশ করছি। প্রবেশ করার আগেই ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই ছিলেন ইসলামের ইতিহাসে অন্যতম প্রখ্যাত সাধক ও সুফি। তিনি 8ম শতাব্দীতে জন্মগ্রহণ করেন এবং ইসলামের সুফি দর্শনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার জীবনধারা এবং আত্মত্যাগ সুফি ধর্মীয় চিন্তাবিদদের মধ্যে একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে আছে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইয়ের জন্ম ও প্রাথমিক জীবন। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন বর্তমান আফগানিস্তানের বালক শহরে। তিনি ছিলেন এক প্রভাবশালী ও সমৃদ্ধশালী রাজকীয় পরিবারে জন্মগ্রহণকারী যুবরাজ। তার বাবা ছিলেন বালকের শাসক, ফলে তিনি এক বিলাসবহুল জীবনে বড় হয়েছিলেন। তবে ধীরে ধীরে তার অন্তরে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এবং সত্যের সন্ধান জন্ম নেয়। ইব্রাহিম ইবনে আদম রাজসিক জীবন ত্যাগ। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই যুবরাজ থাকাকালীন সময় একদিন শিকারে বের হন। শিকারের সময় তিনি একটি অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পান, যা তাকে আল্লাহর পথে চলার আহ্বান জানায়। এর ফলে তিনি রাজপ্রাসাদ ও বিলাসী জীবন ত্যাগ করে সম্পূর্ণ ভিন্ন একটি পথ বেছে নেন। তিনি সংসার, ধন সম্পদ ও ক্ষমতা ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একান্ত সাধনা শুরু করেন। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইয়ের তাপস্যা ও সাধনা। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই একাধিক বছর ধরে বিভিন্ন স্থানে ভ্রমণ করেন, নির্জন জায়গায় সাধনা করেন এবং বিভিন্ন আলেম ও সুফিদের থেকে জ্ঞান গ্রহণ করেন। তিনি দুনিয়ার বিলাসিতা ত্যাগ করে খুবই সরল জীবনযাপন করতে শুরু করেন এবং আত্মত্যাগ ও নীরব সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা চালিয়ে যান। শিক্ষণীয় দিক। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই তার জীবনে বহুবার মানুষকে বোঝাতে চেষ্টা করেছেন যে আধ্যাত্মিকতা ও আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য পৃথিবীর ধন সম্পদ ক্ষমতা ত্যাগ করতে হয় না, বরং অন্তরের শুদ্ধতা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া সম্ভব। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই ছিলেন এক বিখ্যাত সুফি সাধক, যিনি খোরাসানের বর্তমান ইরান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তানের অংশবিশেষ বালক শহরে রাজা ছিলেন। তার জীবন বদলে যাওয়ার একটি বিখ্যাত ঘটনা রয়েছে, যেখানে তিনি নিজের আরামায়েশ ও রাজ্য ছেড়ে আল্লাহর পথে সাধনা করতে শুরু করেন। এই ঘটনা তার পীরের সাথে সম্পর্কিত। কথিত আছে, ইব্রাহিম ইবনে আদম এক রাতে তার প্রাসাদে ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি ছাদের ওপর কিছু আওয়াজ শুনতে পান। তখন তিনি জিজ্ঞাসা করেন, কে সেখানে? ছাদের ওপর থেকে একজন উত্তর দিল, আমি এখানে আমার উট হারিয়ে ফেলেছি, তাকে খুঁজছি। ইব্রাহিম ইবনে আদম অবাক হয়ে বললেন, ছাদের ওপর কি উট খুঁজে পাবে? উত্তরে সেই ব্যক্তি বললেন,
তুমি যদি এই প্রাসাদে বসে আল্লাহকে পেতে চাও, তাহলে আমি ছাদে উট খুঁজতে পারি না কেন? এই বাক্য তার মনে গভীরভাবে দাগ কেটে এবং তিনি বুঝতে পারেন যে তার রাজপ্রাসাদ ও বিলাসিতার জীবন আল্লাহর নৈকট্য লাভের পথে বাধা। এরপর তিনি তার রাজ্য ছেড়ে একজন দরবেশ হিসেবে আল্লাহর পথে ধ্যান ও তপস্যায় মনোনিবেশ করেন। এছাড়াও আরেকটি কাহিনী রয়েছে যেখানে বলা হয় যে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইয়ের জীবনের মোড় পরিবর্তনের পেছনে তার পীরের বিশেষ ভূমিকা ছিল। তার পীর তাকে আত্মশুদ্ধির পথে নির্দেশনা দেন এবং এভাবেই তিনি খোদা ভক্তির পথে যাত্রা শুরু করেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই আজানের মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তার পরবর্তী জীবনের পাঠ ছিল আত্মত্যাগ ও আত্মশুদ্ধি। আজানের পরে তিনি রাজকীয় জীবন এবং পৃথিবীর সব ধন সম্পদ থেকে মুক্ত হয়ে নিজের জীবনকে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদত ও সেবা করার জন্য উৎসর্গ করেছিলেন। আজানের পরে তার জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়গুলো: 1 নম্বর, আত্মত্যাগের মহিমা। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই তার রাজসিক জীবন ছেড়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করেন। তিনি দেখিয়েছিলেন সত্যিকারের আত্মত্যাগ কেবল বাহ্যিক ধন সম্পদ ত্যাগ করাতেই নয়, বরং অন্তরের খারাপ ইচ্ছাগুলো থেকে মুক্ত পাওয়াতেও রয়েছে। 2 নম্বর, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিকতা। তিনি তার জীবনের বাকি সময়টুকু আত্মশুদ্ধি ও আধ্যাত্মিকতা ওপর গুরুত্বপূর্ণ দিয়েছিলেন। ইবাদতের মাধ্যমে তিনি নিজের অন্তরকে পবিত্র করার চেষ্টা করেছেন এবং সারা জীবন আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা চালিয়েছেন। 3 নম্বর, তাওয়াক্কুল বা আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভরশীলতা। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে জীবনযাপন করতেন। তিনি নিজে কোনো সম্পদ বা প্রভাবের ওপর নির্ভর করতেন না, বরং আল্লাহর দয়া এবং তার নির্দেশনার ওপর নির্ভর করতেন। তার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা ছিল মূল লক্ষ্য। 4 নম্বর, সাধারণ মানুষের প্রতি সহানুভূতি। তিনি তার নতুন জীবনে সাধারণ মানুষের কষ্ট বোঝার চেষ্টা করতেন এবং তাদের সাথে সমানভাবে জীবনযাপন করতেন। ধনী বা গরিব যেই হোক না কেন, সবার প্রতি সমান সহানুভূতি প্রদর্শন করতেন। 5 নম্বর, পরীক্ষা ও ধৈর্য। আল্লাহর পথে ফিরে আসার পর ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি সব সময় ধৈর্য ধারণ করেছেন এবং কোনো অবস্থাতেই আল্লাহর ওপর থেকে তার বিশ্বাস হারাননি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইয়ের জীবনে এই জীবন আমাদের শেখায় যে আত্মত্যাগ ও আত্মশুদ্ধি জীবনের প্রকৃত সফলতার পথ এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে এই সফলতা অর্জন করা সম্ভব। ইব্রাহিম ইবনে আদহাম তার রাজ্য ত্যাগ করে সাধক জীবনে প্রবেশের পর তার পীরের সাথে আরও কিছু গভীর শিক্ষামূলক ঘটনা ঘটে। এইসব ঘটনার মাধ্যমে তিনি ধীরে ধীরে আল্লাহর নৈকট্য লাভের পথে অগ্রসর হন। একবার ইব্রাহিম ইবনে আদহাম তার পীরের সঙ্গে একটি দীর্ঘ সফরে বের হন। সফর চলাকালে ইব্রাহিম প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়েন এবং তার মনের মধ্যে কিছুটা বিলাসিতার বাসনা জাগে, কারণ তিনি আগে রাজকীয় জীবনযাপন করতেন। তিনি পীরকে এ বিষয়ে কিছু না বলে মনে মনে ভাবছিলেন যে যদি কিছু ভালো খাবার পাওয়া যেত তবে খুব ভালো হতো। তখন তার পীর তাকে একটি কঠিন শিক্ষা দেন। পীর বলেন, তুমি যদি আল্লাহর পথে সত্যিকারের মনোযোগী হতে চাও, তাহলে তোমার মন থেকে সব ধরনের বিলাসিতা এবং পৃথিবীর আরামায়েশের বাসনা মুছে ফেলতে হবে। আল্লাহর নৈকট্য লাভের জন্য দুনিয়াবি চাওয়া পাওয়া
ছেড়ে দিতে হবে। এই শিক্ষায় ইব্রাহিম ইবনে আদহাম অন্তরের আরও দৃঢ়তা আসে এবং তিনি বিলাসিতা ও পৃথিবীর কোনো চাওয়া ছাড়াই একান্তভাবে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়েন। তার পীরের প্রতিটি শিক্ষা তার জীবনের বড় ধরনের প্রভাব ফেলেছিল এবং এর ফলে তিনি একজন মহান সুফি সাধক হিসেবে পরিণত হন। পীরের কাছে শিক্ষা গ্রহণের মাধ্যমে তিনি বুঝতে পারেন যে আসল জ্ঞান হচ্ছে নিজেকে পরিত্যাগ করে সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল হওয়া। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যু। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইয়ের 779 খ্রিস্টাব্দে প্রায় ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরে তার জীবন ও সাধনার কাহিনী মুসলিম বিশ্বে প্রবাদ প্রতিম হয়ে ওঠে। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা যেই ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইয়ের সংক্ষিপ্ত জীবনী জেনে নিলাম, সেই জীবনী আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা এভাবেই যদি চলতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু হলেও গ্রহণযোগ্য হতে পারব। তাদের মতো না হতে পারলেও অন্তত তাদের দেখানো পথগুলোতে হেঁটে আমরা যেন চলতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বদাই প্রার্থনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।